আচ্ছা, আমরা একটা টেবিলে 255টা ফিল্ড নিতে পারবো, ঠিক আছে। অর্থাৎ একজন ব্যক্তির এখানে যেমন 4টে ফিল্ড নেওয়া আছে, অর্থাৎ 4 রকমের ইনফরমেশান নেওয়া আছে, 255 রকমের ম্যাক্সিমাম ইনফরমেশান একজন রেকর্ডের একটা রেকর্ডের এগেনস্টে আমরা রাখতে পারি। তো এটা ম্যাক্সিমাম, অনেকটাই, এতটা প্রয়োজন অনেক সময় পড়ে না, তবে দরকার হলে রাখতে পারো। এবং বলা হয়েছে একটা ফিল্ড নেম লেখার জন্য তুমি এমএস অ্যাক্সেসে সর্বাধিক 64টা অক্ষর ইউজ করতে পারবে, বোঝা গেল। এখানে কিন্তু বড় বড় ফিল্ড নেম লিখতে পারো, কিন্তু খুব ফিল্ড নেম সবসময় ছোটো করবে, যতটা পারবে শর্টকাটে বোঝার মতন ফিল্ড নেম। ফিল্ড নেমের মাঝে কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, প্লাস মাইনাস স্টার এই সমস্ত সাইন @ হ্যাশ ডট এগুলো ইউজ করা যাবে না। তোমরা এমএস অ্যাক্সেসও শিখেছো। আর কি ইউজ করা ছিল ওখানে? শুধু আন্ডার স্কোর ইউজ করা ছিল, এইটা ইউজ করতে পারবো। দুটো আলাদা আলাদা শব্দ বোঝানোর জন্য আমরা আন্ডার স্কোর ইউজ করতে পারি, ঠিক আছে। এটা আমরা অ্যাজ এ হিউম্যান আমরা বুঝতে পারবো যে টু আলাদা এবং এটা আলাদা, ঠিক আছে, নেম আলাদা, কিন্তু কম্পিউটার বুঝবে এটা একটাই শব্দ, ঠিক আছে। এইটা এর জন্য তাহলে আন্ডার স্কোর এটা ইউজ করতে পারি তাহলে ফিল্ড নেমে। এমএস অ্যাক্সেসে কিন্তু তুমি স্পেস দিলে নিয়ে নেবে, ফক্সপ্রোতে নেবে না। এমএস অ্যাক্সেসে ফিল্ড নেমে টু স্পেস নেম যদি দাও নিয়ে নেবে, তৈরি হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে, এখন কিছু সমস্যা হবে না। তার জন্য আমরা ওইভাবে তৈরি করবোই না, ঠিক আছে, মানে ওইরকম অভ্যাস করবোই না। ডটও মনে হয় নিয়ে নেয় অনেক সময় দেখেছি, ঠিক আছে, কিন্তু এগুলো দিবে না, দিলে সমস্যা হবে। তাই শুধু একটা জিনিস ইউজ করবে, এইটা, ওকে। তাহলে ফিল্ড সম্বন্ধে আমরা অলরেডি জানি, তাহলে এইগুলো খুব ডিটেলসে যাচ্ছি না। এবার আমরা চলে আসব যে ডাটাবেস তৈরি কিভাবে করব। ওকে, এবার আমরা এমএস অ্যাক্সেসের একটা ডাটাবেস তৈরি করব। প্রথমত ডাটাবেস তৈরি করে তার ভিতরে টেবিল তৈরি করা আছে। প্রথমে আমরা ডাটাবেস তৈরি করাটা শিখে নিই যে কীভাবে ডাটাবেস তৈরি করতে হয়। ডাটাবেস একটাই থাকবে, তুমি যে ডাটাবেসটা তৈরি করবা সেটা একটাই, নিজের নাম দিয়ে হোক, স্কুলের নাম দিয়ে হোক, যে কোনো নাম দিয়ে তৈরি করো। এবার তার ভিতরে টেবিল হবে এবং প্রত্যেক দিন ওই ডাটাবেসটা নিয়ে কাজ হবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, স্টার্টে ক্লিক করবে, অল প্রোগ্রামসে যাবে, মাইক্রোসফট অফিসে যাবে, যে ভার্সানই হোক, তারপরে এমএস অ্যাক্সেস সফটওয়্যারটাকে খুলবে, ঠিক আছে। তাহলে এমএস অ্যাক্সেস সফটওয়্যারটা আমাকে খুলতে হবে। স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস লেখা আছে, অফিস যে ভার্সন থাকবে, যদি 2007 ভার্সন তো 7, 2010, 13, 16, 21 যে ভার্সনে থাক, এই অফিস প্যাকেজের ভিতরেই আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সবগুলোকে একসাথে পেয়ে যাই। দেখো, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এগুলো সব পেয়েছি। তা সেই রকমই আমরা কি পেয়ে যাবো এখানে, এমএস অ্যাক্সেস। এই অ্যাক্সেসের চিহ্নটা দেখো, লোগোটা দেখো, এই তালা চাবির মতন একটা চাবির একটা চিহ্ন দেখতে পাচ্ছ। এক্সেলে যেমন এক্স লেখা থাকে, ওয়ার্ডে ডাব্লিউ লেখা থাকে, পাওয়ার পয়েন্টে এমন একটা পি এর মতন থাকে, ঠিক আছে। তাহলে এই লোগোটা হচ্ছে এইরকম। এমএস অ্যাক্সেস যেই ক্লিক করবে এই সফটওয়্যারটা এভাবে খুলে যাবে। তার প্রথমত সফটওয়্যারটা তোমাকে খুলতে হবে। যদি এখানে না খুলতে পারো তাহলে এখানে গিয়ে সার্চে গিয়ে এখানে এমএস অ্যাক্সেস লিখবে, চলে আসবে, ঠিক আছে। দেখি আমি লিখি এমএস অ্যাক্সেস না, শুধু অ্যাক্সেস লিখতে হয়, মানে ACCESS, এই দেখো, ঠিক আছে। তাহলে চলে আসবে। তাহলে এই যে এই উইন্ডোটা এইরকম, ঠিক আছে, এইরকম আসবে। এখানে ডান দিকে তুমি রিসেন্টলি যে ফাইলগুলো ইউজ করেছো ওই ডাটাবেসে, সেগুলো নিয়ে নাম থাকে, এগুলো রিসেন্ট ইউজ করে, যে ওপেন রিসেন্ট ডাটাবেস, যেগুলো নিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে। আর এই রকম চিহ্ন থাকে। এইখানে কিছু টেমপ্লেট আছে, প্রি ডিজাইন ডেটাবেস তৈরি করা যায়, অর্থাৎ এখানে ক্লিক করলে ফ্যাকাল্টি নামে ডেটাবেস অলরেডি তৈরি হয়ে যাবে, স্টুডেন্ট নামে তৈরি হয়ে যাবে। এগুলো প্রি ডিজাইন কিছু টেমপ্লেট থাকে। পাওয়ার পয়েন্টে টেমপ্লেট দেখেছিলে তো, পাওয়ার পয়েন্টের টেমপ্লেটের কথা মনে আছে? প্রি ডিজাইন কিছু করা থাকে যেগুলো আমরা মডিফিকেশান করে নিতে পারি। তো এই প্রি ডিজাইন টেমপ্লেট আমরা এখন দেখবো না, পরে কোনো সময় দেখে নেব। আমরা জাস্ট এই ব্ল্যাঙ্ক ডাটাবেস দেখতে পাচ্ছি এখানে, ব্ল্যাঙ্ক ডাটাবেস, অর্থাৎ ফাঁকা নতুন একটা ডাটাবেস তৈরি করব, ওকে। তাহলে স্টেপে দেখবে, স্টেপটা ফলো করবে। এখানে লেখা আছে কি, ক্লিক ব্ল্যাঙ্ক ডাটাবেস, ডাটাবেসের নাম দেবে, দিয়ে একটা ফোল্ডার আইকন পাবে। ফোল্ডার আইকন হলুদ রঙের হয়, সে তো জানি আমরা, তাই না। ফোল্ডার আইকনে ক্লিক করব, দিয়ে ওপেন এনি ড্রাইভ, কম্পিউটার থেকে যে কোনো একটা ড্রাইভ খুলবো, সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেই ফোল্ডারটাকে খুলবো, দিয়ে ওকে করে আমরা ক্রিয়েট করে দেবো লাস্টে, ঠিক আছে। মানে ফোল্ডারের ভিতরে ডাটাবেসটাকে সেভ করে দেবো। সেটা কীভাবে দেখে নাও। এই যে এমএস অ্যাক্সেসের এইখানে ব্ল্যাঙ্ক ডাটাবেসে যেই ক্লিক করবে, এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে যায়, ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করো, তাহলে দেখো এই জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ তুমি নতুন একটা ডাটাবেস তৈরি করতে চাইছো। ডাটাবেসের নাম বাই ডিফল্ট ডাটাবেস 10.accdb হয়ে গেছে, কিন্তু আমি ডাটাবেসের নাম তো ডাটাবেস 10 রাখতে চাইছি না, তুমি অন্য কিছু রাখতে চাইছো, তাহলে নিজের নামটা রাখতে চাইছি আমি। হয়তো এই ডাটাবেসের নামটা এখানে চেঞ্জ accdb তুমি দাও না দাও, বাই ডিফল্ট accdb নিয়ে নেবে, ঠিক আছে। তাহলে ডাটাবেসের নাম দিয়ে দিলাম আমি
কী নাম দিই, RYCTC28, এইটা নাম দিলাম 28 সেশন, ঠিক আছে। এবার যদি ক্রিয়েট করো তবে ডাটাবেস তৈরি হয়ে যাবে, কিন্তু আমি বলেছিলাম এই ফোল্ডার আইকনটাতে ক্লিক করতে। কেন, তুমি যদি RYCTC28 নামক এই ডাটাবেসটা তৈরি করতে চাও তাহলে কোথায় তৈরি হবে, সি ড্রাইভের ইউজার নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে দ্য আইকন বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ডকুমেন্টস বলে একটা ফোল্ডার আছে, এখানে তৈরি হয়ে যাবে। কোন জায়গায় একবার দেখে নাও, মাই কম্পিউটারের মধ্যে সি ড্রাইভ আছে, দেখবে মাই কম্পিউটার খুলবে, এখানে সি ড্রাইভ আছে, সি এর মধ্যে ইউজার বলে একটা ফোল্ডার আছে, ইউজার কোথায় আছে, ইউজার ফোল্ডার আছে, তার মধ্যে দ্য আইকন বলে একটা ফোল্ডার আছে, তার ভিতরে থাকবে কি ডকুমেন্টস দেখতে পাচ্ছ এখানে কোথায়, ডি, এই যে মাই ডকুমেন্টস ফোল্ডারটা দেখতে পাচ্ছ, এই ফোল্ডারের ভিতরে এখানে তৈরি হয়ে যাবে। এটা অনেক তৈরিও আছেও, দেখতে পাচ্ছ যে এগুলো তৈরি হয়ে আছে, তাহলে এইখানে তৈরি হয়ে যাবে তোমার ওই ডাটাবেস ফাইলটা। তো আমি এখানে চাইছি না, আমি চাইছি আমার পার্টিকুলার একটা লোকেশান যেখানে সেভ করতে চাইছি, তাহলে আমি ডি ড্রাইভ হোক কম্পিউটার কোনো একটা পার্টিকুলার লোকেশান সেখানে আমি সেভ করব। তো তার জন্য কি করব, আমি এইখানে ফোল্ডার আইকনটায় ক্লিক করব, ক্লিক করে আমি মাই কম্পিউটারের এখানে চলে আসি, এইখানে বাম দিকে চলে আসো, যে এখানে সফটওয়্যার ডি ড্রাইভ লেখা আছে, সি ড্রাইভ লেখা আছে। তোমার যদি সি এর বাইরে অন্য কোনো ড্রাইভ থাকে তাহলে সেই ড্রাইভের উপর ক্লিক করবে, তাহলে সেই ড্রাইভটা এখানে ওপেন হবে। সেই ড্রাইভের ভিতর যা ফোল্ডার এখানে আমাকে দেখাবে, কিন্তু আমি এখানে এই সমস্ত কোনো ফোল্ডার যদি তোমার নামে তৈরি করা থাকে তো ভালো, তাহলে সেটাকে খুলে তার ভিতরে সেভ করতে পারবে, আর যদি না থাকে তাহলে একটা নতুন ফোল্ডার তৈরি করে নাও, ঠিক আছে। তাহলে আমি একটা নতুন ফোল্ডার তৈরি করছি। নিউ ফোল্ডার কী করে তৈরি করতে হয়, রাইট ক্লিক করে নিউয়ের ভিতরে গিয়ে ফোল্ডার, ঠিক আছে। তাহলে ফোল্ডারটার নাম দিয়ে দিলাম DITA28, তোমার 28 সেশন, তাই 28 সেশন দিয়ে দিলাম আমি, ঠিক আছে। এইটা নাম দিলাম ফোল্ডারের নাম, তোমরা মনে রাখবে এটা, ঠিক আছে। DITA28, আগেবার 27 সেশন ছিল, এবার 28 সেশন। এবার এই ফোল্ডারটাকে খুলো, এর ভিতরে তো সেভ করতে হবে, খুলতে হবে, না খুললে তো এর ভিতরে ঢুকবে না। তাহলে একে খোলার জন্য ডাবল ক্লিক করবে, নাহলে এই ওপেনে ক্লিক করবে, ঠিক আছে। তাহলে ডাবল ক্লিক করে খুলে দিলাম। তাহলে আমি এখন বর্তমানে কম্পিউটারের ডি ড্রাইভের ভিতরে DITA28 কাছে আছে, এই ফোল্ডারটা পুরোটাই ফাঁকা, কিছু নেই, ফাঁকা। তাহলে ডাটাবেসের নাম দেখো RYCTC28.SCCDB আছে। এবার আমি এটাকে ওকে করে দিলাম। ওকে করার পর আমার লোকেশনটা দেখো, ফাইল ডাটাবেসের নাম RYCTC28.SCCDB, সেভ হচ্ছে কোথায়, ডি ড্রাইভের DITA28। এবার এটা কী করবো আমি, ক্রিয়েট, তোমার ডাটাবেস তৈরি হয়ে গেল। এখন তুমি যদি বন্ধও করে দাও, এটা এরকম চলে আসবে, তুমি বন্ধ করে দেবে, ডাইরেক্টলি বন্ধ করে দেবে। এরপরে আর MS অ্যাক্সেস খুলবই না আমরা। আর এইখান থেকে যে স্টার্টে গেলাম, অল প্রোগ্রামসে গেলাম, MS অ্যাক্সেস খোলা দরকারই নাই। কী করবো, আমি আমার লোকেশানে চলে যাব, যেখানে সেভ করেছি, ডি ড্রাইভে চলে যাব, কোথায় কী যেন নাম, DITA28। তাহলে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডি প্রেস করি, DITA 24, 25, 27, 28, ঠিক আছে। তাহলে DITA28 খুলে গেল। এই যে তোমার ডাটাবেস, এর যদি একটু বড় করি, এটা একটু আইকনটা একটু বড় করে নিন, একটু, এই যে দেখতে পাচ্ছ RYCTC.SCCDB লেখা আছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার ডাটাবেস। এইখানে ডাবল ক্লিক করে একে খুলে দেবে, তাহলে MS অ্যাক্সেস খুলে যাবে, এই ডাটাবেসটাও খুলে যাবে, ঠিক আছে। এরপর থেকে এই ফাইলটাকে আমরা খুলবো, ওকে। এই ফাইলটা খুলবে এবং এখানে একটা জিনিস দেখে নাও, একটা সিকিউরিটি ওয়ার্নিং আসবে প্রত্যেকবার তুমি যখন ওপেন করবে, ফার্স্ট টাইম এটা আসবে সিকিউরিটি ওয়ার্নিং। অর্থাৎ এইটার কিছু ফিচার্স ওকে ডিসেবল করে রাখে, যাতে ডেটাবেসটাকে কেউ আপডেট না করতে পারে, ঠিক আছে। অনেক সময় ডাইরেক্টলি আপডেট করা যায়, কোডিং চালিয়ে আপডেট করা যায়, সেটা না করতে পারে, তার জন্য সিকিউরিটি ওয়ার্নিং দেয়। এই অপশানে যাবে, অপশানে গিয়ে এটাকে কি করবে, এনেবেল দিস কন্টেন্ট করে দেবে, ঠিক আছে। এটা যদি না করো কিছু প্রবলেম হবে, মানে কাজ হবে না, আপডেট কোয়েরি হবে না, এরকম কিছু প্রবলেম আছে যেগুলো হবে না। তাই এটা যখনই খুলবে এটা আসবে, এটা যদি বন্ধ করে দিয়ে আবার খুলি তাহলে আবার আসবে, এটা একবারই করে দিতে হয়, আর কিছু না। এবার তোমার ডাটাবেস পুরো ফাঁকা, কিচ্ছু নাই। এখানে টেবিলে, এই যে টেবিলের নামগুলো বাম সাইডের লিস্ট থাকে, এবং যে টেবিলে ক্লিক করবে সেই টেবিলগুলো খুলবে, ঠিক আছে। এইটা হচ্ছে খোলার জন্য জায়গা, আর এটা যে বাম ধারে আমাদের টেবিলের লিস্টগুলো থাকবে। এইখানে যতগুলো খুশি নয়, কটা টেবিল তৈরি করতে পারবো, একটা ডাটাবেসে 256টা টেবিল তৈরি করা যায়, 255টা ফিল্ড নেওয়া যায় টেবিলের, হ্যাঁ। এই জায়গাটায় মানে একটু গোল মিলিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ। তাহলে টেবিল তৈরি করতে পারবে। এবার এই ডাটাবেস তৈরি করে নিলে তো হবে না, ডাটাবেসের ভিতর, ডাটাবেস একটা জায়গা যেখানে সব টেবিলগুলোকে আমরা রাখবো, সেই টেবিলের ভিতরে তথ্য থাকবে, ঠিক আছে। এবার টেবিল তৈরি করতে হবে তোমাকে, ডাটাবেসের ভিতরে কি তৈরি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তাহলে ডাটাবেস তৈরি হয়ে গেল। আচ্ছা, ডাটাবেস তৈরি করার আর একটা শর্টকাট, সব থেকে সহজ উপায় দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এটা তো দেখলে, শর্টকাটের উপায়টা দেখিয়ে দিই। ধরে নাও আমি এই ফোল্ডারে আর একটা ডাটাবেস তৈরি করব স্কুল নামে, তাহলে আমাকে তো কী করতে হতো, আমাকে আবার MS অ্যাক্সেস খুলতে হতো, অল প্রোগ্রামসে গিয়ে
মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অ্যাক্সেস, দিয়ে আমাকে এখানে ব্ল্যাঙ্ক ডাটাবেস, এখানে এখানে ডাটাবেসের নাম দিয়ে দিলাম স্কুল, SCHOOL, দিয়ে ফোল্ডারটায় ক্লিক করে আমি সেই লোকেশানে চলে গেলাম যেখানে আমার ফোল্ডার তৈরি করা আছে, তাই না? তাহলে আমার ডি ড্রাইভে DITA 28 এখানে একটা আছে, তাহলে স্কুল নামে এটাকে আমি আবার ক্রিয়েট করে দিলাম, দিয়ে বন্ধ করে দিলাম। তাহলে এই ফোল্ডারটা খুলে দেখো, তোমার ওই ফোল্ডারটা খুলে মাই কম্পিউটারে গিয়ে ওটা খুলে দেখো, ওটাও তৈরি হয়ে গেছে এখানে DITA 28 মধ্যে দেখো স্কুল তৈরি হয়ে গেছে। এই স্কুলটা আমি ডিলিট করে দিলাম। আমি চাইছি আর একটু শর্টকাটে তোমাদের দেখাবো কী করে। ফোল্ডার তৈরি করে নিলে, ফোল্ডার তৈরি করার পর এখানে কী করবো, আমরা রাইট ক্লিক করে দেবে। রাইট ক্লিক করে নিউ আমরা কী তৈরি করি, ফোল্ডার তৈরি করি। তো নিউ এর মধ্যে দেখো ফোল্ডার ছাড়াও এখানে কি লেখা আছে, লেখা আছে, ক্লিক করো, দেখো ডাটাবেস তৈরি হয়ে গেল। নাম দিয়ে দাও SCHOOL। তাহলে ডাটাবেস তৈরি করার জন্য সব থেকে ইজি আমি কীভাবে করলাম, রাইট ক্লিক করলাম, নিউ, মাইক্রোসফট আর একটা ডাটাবেস তৈরি হয়ে গেল। কিন্তু এত ডাটাবেস তৈরি করার প্রয়োজন নেই, ঠিক আছে? বাই ডিফল্ট এরকম নাম চলে আসবে, এগুলো ডিলিট করে দিলাম। তাহলে এই ডাটাবেসটা যদি খুলি, এটাও দেখবে স্কুল ডাটাবেসটা ফাঁকা আছে, এর ভিতরে টেবিল কিছু নাই। খুলে দেখো, ডাবল ক্লিক করো, এই দেখো ফাঁকা, কিছু নেই, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা ডাটাবেস তৈরি করতেও পারবো। ওকে, ডিলিট করে দিলাম। তাহলে আমার এটাই থাক। আমরা ডাটাবেসটাকে খুলি, এখানে প্রথমে ডাবল ক্লিক করলাম, খুললাম, খুলেই এই সিকিউরিটি ওয়ার্নিংয়ের এই অপশানটাকে এনেবেল করে নেবো, ঠিক আছে? ডিসেবলটা এনেবেল করে নেবো। এবার চলে আসে টেবিল কী করে তৈরি করবো। তাহলে এই স্টেপটা ফলো করবে, এই স্টেপটা ফলো করলে তুমি পুরো টেবিলটা ডাটাবেসটা তৈরি করতে পারবে। আর একটা সহজ উপায়, যেটা রাইট ক্লিক করেই করে নিতে পারবে, ঠিক আছে? সহজ, দুটোই দেখবে কোনটাতে পাচ্ছ। এটা তো পারবে রাইট ক্লিক করে, আর এটা একবার দেখে নেবে। স্টেপ টু ক্রিয়েট টেবিল ইন MS অ্যাক্সেস ডাটাবেস ফাইল। ডাটাবেস ফাইলের মধ্যে কীভাবে টেবিল তৈরি করবে তার একটা স্টেপ। প্রথমেই ওপেন দ্য ডাটাবেস ফাইল, ডাটাবেস ফাইলটাকে ওপেন করে নাও। এবার ক্রিয়েট বলে ট্যাব আছে, দেখবে ওখানে টেবিল ডিজাইন বলে অপশান আছে, ক্রিয়েট ট্যাব আছে, দেখি ক্রিয়েট ট্যাব, এই যে ক্রিয়েট ট্যাব আছে, ক্রিয়েট ট্যাবে ক্লিক করবে। যে হোম আছে, ক্রিয়েট আছে, এক্সটার্নাল ডাটা, ডাটাবেস টুল, আর কটা ট্যাব, একটা, দুটো, তিনটে, চারটে, ওই অ্যাডিনসটা তো কিছু না, তোমার এক্সট্রা ফিচার্স, ঠিক আছে? এগুলো দরকার নেই। তাহলে এই কয়েকটা ট্যাব আছে, এই ট্যাবের মধ্যে থেকে আমরা কি করব, ক্রিয়েট ট্যাবে যাব। ফার্স্ট ক্রিয়েট ট্যাব থেকে তোমাদের ডাটাবেসে 4টে জিনিস শেখাবো আমি, 4টে জিনিস ডাটাবেস থেকে। কী 4টে জিনিস? 1 নাম্বার টেবিল ডিজাইন করা শেখাবো, টেবিল তৈরি করা। 2 নাম্বার ফর্ম, ঠিক আছে? তারপর হচ্ছে রিপোর্ট, আর হচ্ছে কোয়েরি। ওকে, এই 4টে জিনিস, 4টেই ডাটাবেস, মানে একটা ডাটাবেসের অবজেক্ট, 4 রকমের অবজেক্ট আমরা এখানে তৈরি করব, ঠিক আছে? টেবিল তৈরি করব। মেন জিনিস হচ্ছে টেবিল, কারণ টেবিল না থাকলে ফর্মও হবে না, রিপোর্টও হবে না, কোয়েরিও হবে না। আসল জিনিস হচ্ছে টেবিল। টেবিলের জন্য ফর্ম তৈরি হয়, টেবিলের জন্য রিপোর্ট তৈরি হয়, টেবিলের জন্য কোয়েরি তৈরি হয়, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা টেবিল ডিজাইনে যাব। ওকে, কিছু প্রি ডিজাইন টেমপ্লেট নিতে পারো তুমি। টেমপ্লেট দেখো কী কী টেমপ্লেট আছে, কন্ট্যাক্ট, এরকম টেবিল তৈরি করার ডিজাইন এখানেও টেমপ্লেট দিয়ে দিয়েছে, তো এগুলো নিব না আমি নিজের ইচ্ছে মতন তৈরি করবো, ঠিক আছে? তাই আমরা কোথায় ক্লিক করব, টেবিল ডিজাইনে। টেবিল ডিজাইনে ক্লিক করে দেখো একটু ফক্সপোর কথা মনে পড়ো, ফিল্ডের নাম দিতে হবে, ডাটা টাইপ দিতে হবে, যেমন স্টুডেন্ট নেম কী নিয়েছিলাম, টেক্সট বা নিউমেরিক, এরকম কারেন্সি, এইরকম কিছু নিয়েছিলাম। তো ঠিক এইভাবেও এখানে সেম জিনিস তৈরি করবে। হ্যাঁ, প্রায় অনেকটা একই জিনিসের মতনই লাগবে। এখানে যেমন আমি দিয়েছি, দেখো কি এই ধরনের একটা টেবিল তৈরি করবে। রেজিস্ট্রেশন নাম্বার কি নিয়েছি, টেক্সট নিয়েছি, ওখানে টেক্সট ছিল না, কি ছিল, ক্যারেক্টার ছিল। ডেটা টাইপের নাম ছিল ফক্সপ্রোতে ক্যারেক্টার, আর এখানে সেই ডেটা টাইপটার নাম দিয়ে দিয়েছে কি, টেক্সট। কোর্সের জন্য টেক্সট নিয়েছি, স্টু নেম টেক্সট, ফাদার্স নেম, এফ নেম মানে ফাদার্স নেম, টেক্সট, ডিওবি ডেট টাইম, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনটা নাম্বার নিয়েছি। আচ্ছা, কন্ট্যাক্টে কী নিয়েছি আমি, টেক্সট নিয়েছি, নাম্বার নিইনি কেন, কন্ট্যাক্টে তো নাম্বারই লিখবো। টেক্সট নিয়েছি, কেন টেক্সট নিয়েছি এটা পরে বলবো, ঠিক আছে? নাম্বার তোমরা নিয়ে দেখবে, নাম্বার নিয়ে ফোন নাম্বার এন্ট্রি হবে না। হ্যাঁ, নাম্বার নিলে মানে মোবাইল নাম্বার এন্ট্রি হবে না, ঠিক আছে? দেখবে চেষ্টা করে, নাম্বার নিবে, লেখা যাবে, হবে না, কেননা তার সাইজটা বড় করতে হয়। সাইজ চেঞ্জ করতে এখনই শিখছি না, যখন শিখে যাবো তখন ওটা আমরা নাম্বার করে নেবো। কোয়ালিফিকেশানের জন্য টেক্সট নিয়েছি। এইখানে দেখো আমরা কী নিচ্ছি, এবার আমরা ফটো নিচ্ছি, মানে স্টুডেন্টের ফটো সেভ করবো, যেটা ফক্সপ্রোতে ফটো নিয়েছিলাম। কি আমরা যে স্টুডেন্টের ডেটাবেসে তো ফটো রাখতে হবে, তার ফটো রাখতে হয়, সিগনেচার রাখতে হয়। তোমরা যখন ফর্ম ফিল আপ করো, কোনো ফর্মেই দেখো ছবি সিগনেচার মাস্ট। ব্যাংকের ফর্ম ফিল আপ করো আর স্কুলের ফর্ম ফিল আপ করো, থাকে না? তাহলে স্টুডেন্টের ছবি সিগনেচার আমাকে রাখতেই হবে। আমি সিগনেচারটা নিইনি, অনলি ফটোটা নিয়েছি। ফটো সিগনেচার তুমি নিতেই পারো, ফটো যেমন নিয়েছো সিগনেচারও নিতে পারবে। তাহলে ফটো নিয়েছি, ফটোর জন্য আমি ডাটা টাইপ কী নিয়েছি, এখানে
অ্যাটাচমেন্ট নিয়েছি, অ্যাটাচমেন্ট নিতে পারো, ওয়েলি অবজেক্ট নিতে পারো, অ্যাটাচমেন্টই থাক। সেশন, কোন সেশনের স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি কোড একটা বলে নিয়েছি। এটা কি, টেবিলটা একটু ভালো করে ফলো করো। টেবিলটাতে আমি চাইছি কোন একটা ইনস্টিটিউট, মানে আমার এই ইনস্টিটিউট হতে পারে, স্কুল হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, বা কোনো একটা হসপিটাল যদি হয়, তো হসপিটালে অনেক সময় দেখবা কোনো একটা পেশেন্ট ভর্তি হলো, যখনই তুমি কোনো পেশেন্টকে ভর্তি করো কোনো একটা হসপিটালে, কোনো একটা ডাক্তারের আন্ডারে ভর্তি হয়, ও কিন্তু ডাইরেক্টলি এমনি ভর্তি হয় না। কোনো ডাক্তার ওকে দেখবে, সেই ডাক্তারের মানে লেখা থাকে যে অমুক ডাক্তারের আন্ডারে আছে। কোনোদিন হসপিটাল গিয়েছে তোমরা? ডাক্তার আন্ডার হয় না, যেভাবে অমুক ডাক্তার আন্ডার ওই পেশেন্ট আছে। একটা ধরো বহরমপুর মেডিকেল কলেজে প্রচুর পেশেন্ট আছে, হ্যাঁ, মানে 1000 পেশেন্ট থাকে, সব পেশেন্ট কি একটা ডাক্তার দেখে? তাহলে যে পেশেন্ট যে ডাক্তারের তাকে সেই দেখবে, অন্য ডাক্তার এসে দেখবে না, পাশে থাকলেও দেখবে না। আমার ধরুন একই ঘরে অনেক রকম রোগী আছে, সেখানে 100টা পেশেন্ট আছে, এবার একটা ডাক্তার এসে তার পেশেন্টগুলোকে দেখছে, পাশের পেশেন্ট অসুস্থ, তাকে যদি বলা হয় যে একটু দেখেন, ও দেখবে না, বলে যে অমুক ডাক্তার এসে দেখবে, ওরকম। ঠিক আছে, এটা অন্য কারণ হতে পারে, অনেক কারণ আছে, এর জন্য কিছু নয়, অনেক কারণ আছে, ঠিক আছে, সেটা নয়। তো আমার এইখানে দেখো, তুমি যখন কোনো স্টুডেন্টের ভর্তি নেবে, তার একটা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হবে, তারপরে তার কোন কোর্সে ভর্তি হলো সেটা কোন ক্লাস করতেও পারো তুমি, ঠিক আছে। ভর্তি হলো, স্টুডেন্টের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, তার ভিলেজ পোস্ট ঠিকানাটা নিয়ে নেবো, তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবো, কোয়ালিফিকেশান, সে বিএ পাস, মাধ্যমিক পাস, এগুলো নিয়ে নেবো, ফটো নিয়ে নেবো, কোন সেশনে ভর্তি হলো, সেশন একটা থাকেই তোমাদের, যেমন একাডেমিক সেশন থাকে 2025-26 তোমাদের সেশনে ভর্তি হয়েছো, এরকম প্রত্যেকটার একটা সেশন থাকে, সে ভর্তি হলো অমুক সেশনে। এই যে ফ্যাকাল্টি কোডটা লিখেছি, অর্থাৎ আমার যদি ইনস্টিটিউট হয় এই যুব কম্পিউটার সেন্টার, তুমি কোন টিচারের আন্ডারে ভর্তি হলা, কে তোমার ক্লাসটা নেবে। আমার এখানে 2জন টিচার আছে ধরে নাও, আমি একটা, রাখি একটা, তাহলে তুমি কার আন্ডারে ভর্তি হলা? সকালের ব্যাচ হলে আমি করাবো, আর বিকালে যদি করো তাহলে রাখি করাবো, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমার আন্ডারে ভর্তি হলো মানে সকালে তুমি আমার আন্ডারে থাকলা, ঠিক আছে। তাহলে এতে সুবিধা আছে, পরে বুঝতে পারবে। এখানে ফ্যাকাল্টি একটা কোড থাকবে, আমার জন্য হয়তো F1, ওর জন্য F2, তাহলে F1 এর আন্ডারে ভর্তি হলাম, F2 এর আন্ডারে কোড থাকবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকমভাবে টেবিলটা তৈরি করে সেটাকে কি করবে, কন্ট্রোল ডাব্লু, ফক্স প্রোতে কন্ট্রোল ডাব্লু ছিল, তাহলে সেভ অ্যাজ ক্লোজ এ কন্ট্রোল ডাব্লু, তারপরে তুমি একটা ইয়েস করবে, টেবিলের নাম দিতে হবে, তো টেবিলটার নাম দিতে হবে, কি নামে তৈরি করছে, স্টুডেন্ট ইনফরমেশান, ঠিক আছে, দিয়ে ওকে, তাহলে টেবিলটা তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমি টেবিলটা তৈরি করি। প্রথমত গেলাম, ফিল্ডের নামগুলো একটু মাথায় রাখো, প্রথমে ছিল REG_NO, রেজিস্ট্রেশন নাম্বার, ট্যাব মারবে, এখানে ডেটা টাইপ দেখো, MS ভিজুয়াল ফক্স প্রোতে ডেটা টাইপ 13 প্রকারের ছিল, এখানে কত প্রকারের ডেটা টাইপ আছে দেখো, ক্লিক করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে MS অ্যাক্সেসে 11 প্রকারের ডেটা টাইপ আছে। টেক্সট, মেমো, নাম্বার, ডেট টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, ওয়েলি, হাইপারলিঙ্ক, অ্যাটাচমেন্ট, লুকআপ উইজার্ড। ওকে, কোন ডেটা টাইপ কী কাজে লাগে সেটা আমরা পরে জেনে নেবো। আমরা ম্যাক্সিমামটাই জানি, যেমন তোমার মেমোটা নাম্বার তো জানি, বুঝতে পারছো, ডেট টাইম কী ধরনের ডেটা এন্ট্রি হবে, এই নাম্বার ডেটা টাইপের নাম্বার ডেটা এন্ট্রি হবে অনলি, এখানে টেক্সটও নেবে না, কিছুই নেবে না, অনলি নাম্বার নেবে। ডেট টাইমে অনলি ডেট অথবা টাইম, যে কোনো একটা। কারেন্সি হলে নাম্বার ডেটাই হবে, কিন্তু সেটা টাকা পয়সার ফরম্যাটে থাকবে, ঠিক আছে। অটো নাম্বার, ওখানে MS অ্যাক্সেসে অটো নাম্বার, ভিজুয়াল ফক্স প্রোতে কিন্তু অটো নাম্বার ছিল না, এখানে অটো নাম্বার আছে, এগুলো একটু পরে আলোচনা করবো আমি। রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কী ছিল বলো তো, কোর্স, কোন কোর্সে ভর্তি হলো, COURS, কোর্স, কোর্সের টেক্সট নিলাম, তারপরে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, অনেক জায়গায় মাদার্স নেমও নিতে হয়, ঠিক আছে। তারপরে ছিল ডেট অফ বার্থ, তাহলে শর্টকাটে D_O_B, ডেট অফ বার্থ, এটা ডেট টাইম নিয়ে নেবো, কিবোর্ড থেকে D প্রেস করবো, ডেট টাইম চলে আসবে অটোমেটিকলি, ঠিক আছে। তুমি ড্রপ ডাউন থেকে চুজ করতে পারো, আমরা শর্টকাট ইউজ করছি। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে দেখো, ডেসক্রিপশন বলে একটা ঘর আছে, তাই না। ডেসক্রিপশন মানে হচ্ছে তুমি এই যে ডেট অফ বার্থ লিখেছো, ডেট অফ বার্থের কিছু ডেসক্রিপশন যদি দিতে চাও, তার যদি কিছু কোনো এই ফিল্ডের এগেনস্টে কোনো ডেসক্রিপশন লিখে রাখতে পারো। আরেকটা মজার জিনিস দেখো, নিচে একটা প্রপার্টি আছে, ফিল্ড প্রপার্টি, অর্থাৎ এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই যে ফিল্ডটা লিখেছো, এখানে যখন ক্লিক করবে, এর অনেক কিছু জিনিস তুমি এখান থেকে মানে ওর কন্ট্রোলিং করতে পারবে, ঠিক আছে। ওই ফিল্ড এটার কোর্স, DOB, দেখো প্রত্যেকের আলাদা আলাদা জিনিস দেখতে পাচ্ছ তো, প্রত্যেকের আলাদা প্রপার্টি আছে, ওনার সম্পদ আছে, ওখান থেকে ওর রেস্ট্রিকশান, অ্যাট্রিবিউট, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, তো এগুলো পরে শিখবো আমরা। তো ডেট অফ বার্থ নিয়ে নিলাম, ডেট অফ বার্থের পর দেখে নিয়ে আরেকবার কী ছিল, ডেট অফ বার্থের পর ছিল আর অ্যাড্রেসটা ছিল ভিলেজ পোস্ট পেন, তারপরে কন্ট্যাক্ট, কোয়ালিফিকেশান, এগুলো ছিল, ঠিক আছে। তাহলে কোথায় ছিলাম, অ্যাক্সেস, ডেট অফ বার্থের পর ছিল ভিলেজ, তাই তো, VILL, পোস্ট PO PS,
ডিস্ট্রিক্ট, পিন, পিনে কি নেব নাম্বার, পিনের পর ছিল কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্টে নাম্বার নাও, দেখো কি হবে, ঠিক আছে নাম্বার নিলাম, কন্ট্যাক্ট, তারপরে কোয়ালিফিকেশান, টেক্সট, ফটোর জন্য অ্যাটাচমেন্ট, ঠিক আছে ফটোর জন্য অ্যাটাচমেন্ট নিলাম, সেশন SEC, কোন সেশনে ভর্তি হলো, টেক্সটই নিলাম, টেক্সট নিয়ে নিলাম অসুবিধা নেই, আর হচ্ছে লাস্টে নিয়েছিলাম ফ্যাকাল্টি কোড, তাই তো FCOD, FCOD, টেক্সট নিলাম, এই কটা জিনিস। ওকে, এবার কি করতে হবে বলেছিলাম লাস্টে, Ctrl W করার পর ইয়েস না নো করতে হবে, হ্যাঁ Ctrl W করার পর আবার নো, দেখি তো কি লেখা আছে, Ctrl W করার পর ইয়েস করবে, Ctrl W এর পরে ইয়েস, টেবিলের নামটা দিবে, টেবিল নাম দিয়ে যখন ওকে করবে তখন আরেকটা মেসেজ আসবে, লাস্ট মেসেজটাকে আমরা কি করব, লাস্ট মেসেজটাকে নো করব, লাস্ট মেসেজটা নো কেন করব, ঠিক আছে লাস্ট মেসেজটাকে নো করব, ঠিক আছে লাস্ট মেসেজটা যদি ভুল করে ইয়েসও করে দাও প্রবলেম হবে না, যদি ইয়েসও করে দাও প্রবলেম হবে না, একটা এক্সট্রা ফিল্ড চলে আসবে, তাই আর কিছু না। দেখি তাহলে Ctrl W করলাম, বলবে ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জেস দ্য টেবিল ডিজাইন, সেভ করতে চাইছো, ইয়েস অবশ্যই সেভ করবো আমি, না তো সেভ হবে না, তাহলে সেভ করবো, টেবিলের নাম কি দিবে, টেবিলের নামটা দিব STUINFO, STU মানে স্টুডেন্ট ইনফো, INFO মানে স্টুডেন্ট ইনফরমেশন, শর্টকাটে STUINFO নাম দিলাম, ঠিক আছে দিয়ে এবার ওকে করবো, এই ওকে করার পর তোমাকে মেসেজটা দিবে, এই যে দেয়ার ইজ নো প্রাইমারি কি ডিফাইন্ড, অর্থাৎ এই টেবিলটাতে তুমি কোনো প্রাইমারি কি দাওনি, তুমি কি প্রাইমারি কি দিতে চাও, ইয়েস অর নো, প্রাইমারি কি সম্বন্ধে কিছু জানো না, এখনও বলিনি আমি, ঠিক আছে তাই আমি এখানে তোমাদের নো করতে বলেছি, প্রাইমারি কি যদি তুমি দিতে তাহলে ওই মেসেজটা দিতই না ও, কিন্তু প্রাইমারি কি তো দিইনি, প্রাইমারি কি দেওয়া পরে শিখবো আমরা, তাহলে আপাতত তুমি যদি ইয়েস করে দাও কিচ্ছু হবে না, একটা এক্সট্রা ফিল্ড আসবে, আর নো করে দিলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে যাই করো করবে কোনো অসুবিধা নেই, নো করলাম, তাহলে দেখো স্টুডেন্ট ইনফো নামে টেবিলটা এখানে তৈরি হয়ে গেল, এই টেবিলে যখন তুমি ডাবল ক্লিক করবে তখন টেবিলটা এখানে খুলবে, এই দেখো এইটা MS অ্যাক্সেসের টেবিলের মতন লাগছে, যেটা হচ্ছে আমরা ফক্স প্রোতে এরকম দেখতে পাইনি, একমাত্র ব্রাউজ করলে দেখতে পেতাম, তাছাড়া এখানে হচ্ছে টেবিল এখান থেকে ক্লোজ করা যাবে, এখান থেকে দেখো এটা ক্লোজ করা যাবে, এটা হচ্ছে তোমার টেবিল, একাধিক টেবিল এখানে তোমার থাকবে, যে টেবিলটা খুলবে ডাবল ক্লিক করবে এখানে খুলে যাবে, এই টেবিলে এখানে তোমাকে ডেটা এন্ট্রি করতে হবে, ঠিক আছে টেবিলে এবার তুমি কোন স্টুডেন্ট ভর্তি হলো তার রেজিস্ট্রেশন নাম্বার দাও, রেজিস্ট্রেশন নাম্বার হয়তো তুমি বললে যে 8001, আচ্ছা বড় হাতের করি 8001, কোথায় লিখলাম এখানে লিখি, ক্যাপস লক অন করি, ট্যাব লিখে দিচ্ছি, 8001 কোন কোর্সে ভর্তি হলো, CITA কোর্সে, স্টুডেন্টের নাম কিরণমালা, ঠিক আছে আচ্ছা ডেট অফ বার্থ, আচ্ছা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, কি দিয়েছিলাম 2/1/2005, তাই তো, বিলে লালগোলা পোস্ট, লালগোলা ডিস্ট্রিক্ট MUR SHIDA BAD মুর্শিদাবাদ, পিন নাম্বার, আচ্ছা এইখানে ফোন নাম্বারের বেলায় দেখো 10টা ডিজিট দিচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10, ট্যাব মারো আর পাশের ঘরে আসবে না, মানে ফোন নাম্বার ডাটা টাইপের একটা সাইজ আছে, সেই সাইজটা এত বড় একটা নাম্বার মানে একটা বড় সংখ্যা, তাই তো এই সংখ্যাটাকেও সাপোর্ট করছে না, এটা যদি কমিয়ে দিই, এতটা যদি কমিয়ে দিই তাহলে দেখো পাশের ঘর ট্যাব মেরে চলে যাবে, তুমি চলে গেলাম, কমিয়ে দিলাম চলে যাচ্ছি, যেমন পিন নাম্বারটা আমার 6টা ডিজিটের অটোমেটিক নিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটাকে যদি ফোন আপাতত নাম্বার করো, কন্ট্যাক্টটা যদি নাম্বার করো তাহলে তুমি বড় নাম্বারটা এন্ট্রি করতে পারবে না, পারবে তখনই যখন তুমি ওর সাইজ চেঞ্জ করবে, তাহলে সাইজটা কী করে চেঞ্জ করবো আমি, কী করে চেঞ্জ করবো, তার আগে আমি কোয়ালিফিকেশানটা দিয়ে দিলাম, কোয়ালিফিকেশান হয়তো HS দিলাম, আমি HS পাস, কোয়ালিফিকেশানটা লিখে নিই, পরে দেখাচ্ছি HS পাস, এই যে এখানে ছবির দেখো হেডিংয়ের নাম নাই, ফটো নিয়েছিলাম আমি, হেডিং তো ফটো দিয়েছিলাম, কিন্তু ফটো নেই, যেহেতু অ্যাটাচমেন্ট দিয়েছি তাই অ্যাটাচমেন্ট মানে ক্লিপের মতন চিহ্নটা দিয়ে দিয়েছে, হ্যাঁ ছবি, তাহলে ছবি কী করে তুমি এখানে ঢোকাবে, কোনো স্টুডেন্টের কী করে ঢোকাবে, আমরা অনলাইনে যখন আপলোড করি, কোনো ছবি ফর্ম ফিল আপ করে আপলোড করার সময় ব্রাউজ করে আপলোড করতে হয়, তাই তো, তাহলে এখানে ক্লিক করে রাইট ক্লিক করে এখানে ম্যানেজ অ্যাটাচমেন্ট বলে একটা অপশান হবে, এটার পর কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে, ম্যানেজ অ্যাটাচমেন্ট, এখানে গিয়ে অ্যাড করতে হবে, তোমার কম্পিউটারে কোনো স্টুডেন্টের যখন কোনো ছবি থাকবে
তাহলে আমি কোনো স্টুডেন্টের ছবি কোথায় পাবো, মাই পিকচারে গিয়ে দেখি কোনো স্টুডেন্টের ছবি আছে কি না। ধরেন না স্টুডেন্টের ছবি কই, হ্যাঁ যে কোনো একটা ছবি দিয়ে দিই, এই ছবিটাই দিয়ে দিলাম, এই হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে। ওপেন করলাম, ওর ছবিটা এখানে অ্যাড, ওকে, তাহলে ওর ছবিটা এখানে অ্যাড হয়ে থাকলো, তুমি এখানে দেখতে পাবে না। দেখতে কখন পাবে, যখন তুমি ফর্ম ডিজাইন করবে। আমরা ফর্ম ডিজাইন করা শিখবো, ফর্মে দেখতে পাবো, ঠিক আছে। ওকে, সেশন 2025 সেশনে ভর্তি হয়েছে, ঠিক আছে। 2025 সেশনে ফ্যাকাল্টি কোড F1, জাস্ট এইভাবে ট্যাব মারবে, দেখো পরের জন্য চলে আসবে, দ্বিতীয় জন্য এন্ট্রি করতে চলে আসবে। এইভাবে স্টুডেন্ট ডেটা তোমাকে পরপর এন্ট্রি করতে হবে। একটা এগেনস্টে আমার এখানে ধরুন 100 জন ভর্তি হয়েছে, 100 জনের ডেটা তোমাকে এন্ট্রি করে রাখতে হবে। ওকে, এই ডিজাইনটা তাহলে এখানে ক্লোজ করে দাও, কোনো অসুবিধা নেই, এটা সেভ করার কোনো ব্যাপার নাই, ডাইরেক্টলি এন্ট্রি হলেই সেভ হয়ে যায়। আবার ডাবল ক্লিক করো, দেখো এখানে দেখাবে স্টুডেন্ট, ঠিক আছে। তাহলে আবার নতুন এন্ট্রি করতে গেলে নিচের ঘরে ক্লিক করে আমরা এন্ট্রি করতে পারবো। এবার এই টেবিলটাতে ওই যে ফোন নাম্বারটা আমরা এন্ট্রি করতে পারছি না, তাহলে ডিজাইনে যাই, যেখানে ডিজাইন করেছিলাম, টেবিল ডিজাইন কী করে করেছিলাম আমরা, ওখানে টেবিল ডিজাইনে, তাহলে টেবিলটা তো তৈরি হয়েই গেছে। ক্রিয়েটে গিয়ে টেবিল ডিজাইন করলে এখানে ক্লিক করলে আবার নতুন টেবিল চলে আসবে, আরেকটা টেবিল তৈরি করতে পারবে। তো আমি আরেকটা টেবিল তৈরি করবো না, আমি এই স্টুডেন্ট ইনফোর ডিজাইনটা চেঞ্জ করবো। কী করে, এরপরে রাইট ক্লিক করবে, মাউসের কোন ক্লিক করবে, রাইট ক্লিক দিয়ে দেখো টেবিল ডিজাইন লেখা আছে, ডিজাইন ভিউ, একটা আছে ওপেন আর একটা আছে কি ওপেন, মানে খুলে যাবে, যেখানে এন্ট্রি করতে পারবো। এই ওপেনটা আমরা ডাবল ক্লিক করেও করতে পারছি, আর এখানে রাইট ক্লিক করে আমরা ডিজাইন ভিউ ক্লিক করবো। দেখো এই ডিজাইনটা তো তৈরি করেছিলাম, তাই না। এখানে আমরা চেঞ্জ করতে পারি, নতুন কোনো অ্যাড করতে পারি, ফিল্ড অ্যাড করতে পারবো, নতুন যদি কোনো অ্যাড করা থাকে, যে এই ইনফরমেশনটা তো নেওয়া হয়, কাস্টটাই তো ভুলে গেছি, SC ST OBC জেনারেল, এটা তো নেওয়া হয়নি, জেন্ডার নেওয়া হয়নি, মেল ফিমেল নেওয়া হয়নি, নিয়েছি কি, কোনো স্টুডেন্টের তো জেন্ডার নিতে হবে অবশ্যই, ঠিক আছে। তাহলে এইগুলো আমি অ্যাড করতে পারি, এক্সট্রা মাঝখানে ঢুকাতে পারি, যে এখানে ঢুকাবো এখানে রাইট ক্লিক করে ইনসার্ট করে দেবো, রাইট ক্লিক করে ইনসার্ট করে দেবো, ঢুকে যাবে এক্সেলের মতন, ঠিক আছে, ইনসার্ট করলে ঢুকে যাবে। তো ফোন নাম্বারটায় যাই, কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করলাম, এইটাতে এন্ট্রি হচ্ছে না, নিচে একটু ফলো করো, প্রপার্টি যে ফিল্ড প্রপার্টি লেখা আছে না, সাইজ কি করা আছে, ফিল্ড সাইজটা লং ইন্টিজার লেখা আছে, এই লং ইন্টিজারের ড্রপ ডাউনে ক্লিক করে এটাকে ডাবল করে দিলাম, ঠিক আছে। লং ইন্টিজার কতটা সাপোর্ট করে, ডাবল কতটা সাপোর্ট করে, এর একটা ইয়ে আছে, ঠিক আছে। তো এটা ডাবল করে এবার Ctrl W করে দিলাম, দিয়ে ইয়েস করে দিলাম। এবার ডাবল ক্লিক করে এন্ট্রি করে ফোন নাম্বারটা দেখি ওখানে 10টা ডিজিট নিচ্ছে কিনা, ফোন নাম্বার এইটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, ট্যাব মারো, পাশের ঘরে যাও, দেখো আসে চলে এলে, ঠিক আছে। তাহলে ফোন নাম্বার তুমি এখানে এন্ট্রি করতে পারবে। ওকে, ছবি কী করে দিতে হবে বললাম, ছবি যখন দ্বিতীয় জন দিবে সেটার পর রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে ম্যানেজ অ্যাটাচমেন্ট দিয়ে অ্যাড করবে, কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ছবিগুলো অ্যাড হয়ে যাবে ওখানে। এই যে ছবিটা এখানে অ্যাড হয়ে আছে, এইরকম ছবিটাকে তুমি করতে পারো, রিমুভ করবো মনে করলে রিমুভও করতে পারবে, ঠিক আছে, অন্য কোনো ছবি অ্যাড করতে পারবে, সব কিছু করা যাবে, এটা এইভাবে করা যাবে। তো এই টেবিলটা তৈরি করে নিলেন, এটা ডেটাবেস যদি বন্ধও করে দাও, পরের দিন গিয়ে আবার তুমি মাই কম্পিউটার খুলবে, তোমার ফোল্ডারে যাবে, এই যে তোমার ফোল্ডার যেখানে ছিল সেই ফোল্ডারে গিয়ে দেখবে, এটাকে খুলবে, তোমার টেবিল সহ ডেটাবেস সব দেখতে হবে, যেটা দেখা যাচ্ছে এটা। এইটাকে যদি এখানে হাইড করে দাও, এখানে ক্লিক করলে এদিকে হাইড হয়ে যায়, আবার এখানে ক্লিক করলে এরকম চলে আসে, ঠিক আছে। অনেকে এটাতে ক্লিক করে দাও, টেবিল দেখা যায় না, আবার এখানে ক্লিক করবে, টেবিল চলে আসবে, ঠিক আছে। এগুলো ক্লিক করে হারিয়ে গেলো স্যার, টেবিল হারিয়ে গেলো করবা, ঠিক আছে, মানে এগুলো ক্লিক করে দিয়েছো তুমি এটাতে, টেবিলটা হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছ না, ঠিক আছে। এখানে ক্লিক করবে, এটাতে ক্লিক করলে এই প্যানেলটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা কী লেখা আছে, নেভিগেশন প্যানেল লেখা আছে, প্যানেলটা হাইড হয়ে যাবে, অর্থাৎ আমরা ফুল স্ক্রিনে যদি দেখতে চাই তখন এটা হাইড করে রাখি, তাহলে এখানে ক্লিক করলাম, আবার এক্সপ্যান্ড হয়ে যাবে। ওকে, আর সিকিউরিটি ওয়ার্নিংটাকে প্রথমে কী করবে, অপশানে যাবে, এনেবল দিস কন্টেন্ট, ওকে, ঠিক আছে। তাহলে তোমাদের ফার্স্ট কাজ থাকলো যে এইখানে আমাদের এই টেবিলটা তৈরি করে এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশান এন্ট্রি করা। ওকে, কিছু বলতে মিনিমাম 10-12টা এন্ট্রি করবে। হ্যাঁ হ্যাঁ, সবারই ছোটো প্রচুর ফটো আছে কম্পিউটার, ফটো সার্চ করবো দেখবো প্রচুর চলে। তোমাকে স্টুডেন্টের ছবি দিতে হবে তার কোনো মানে আছে নাকি, তুমি রামসাম যদুর মধ্যে ছবি দাও, তাই না, পিকচার যা বাবা তাই দাও, তুমি তো একটা প্র্যাকটিস করছো, তাই না। পার্টিকুলার স্টুডেন্টের ছবি কখন দেবে, যখন তুমি প্রফেশনাল ঢুকে যাবে, যেটা আমার একটা অরিজিনাল ডেটাবেস, ঠিক আছে। আমি একটা এক্সাম্পল দেখাই, ঠিক আছে। আমার RYCTC ডেটাবেস আছে কি না, আগের ক্লাসেরটা দেখায়, এখানে আগের ক্লাসের তো এটা, ঠিক আছে। এই যে আগের ক্লাসের, এইখানে দেখো কোনো স্টুডেন্ট ইনফরমেশান, এই যে স্টুডেন্ট ইনফরমেশান কজন আছে এখানে, 1 2 3 4 5 অনেক কটা আছে, ঠিক আছে।
ছবি টবি আছে কিনা জানি না, এদের ফর্মটা দেখি তাহলে বুঝতে পারবো ফর্ম আছে কিনা করা। ফর্ম 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 মার্কস, এই যে ফর্ম ফ্যাকাল্টি স্টাফ টু ফিজ টু অ্যাডমিশন, অ্যাডমিশন ফর্ম, এটা অ্যাডমিশন দেখে আছে কিনা, এই দেখো নাম, নেক্সট করো, ছবি আসছে আসছে বুঝতে পারলে? এই যে ফর্মটা এইরকম হয় অ্যাকচুয়ালি আমরা ভর্তি করতে গেলে, কিন্তু এই রেকর্ডগুলো কোথায় আছে? এই রেকর্ডগুলো আছে এই টেবিলে, এই যে এই টেবিলে আছে, এখানে আছে। এই যে নামটা দেখতে পাচ্ছি যে অমিত দাস, 1 নম্বরে কি আছে? অমিত দাস, দেখো 1 নম্বরে অমিত দাসই আছে, 1 নম্বরে অমিত দাসই আছে, কিন্তু ছবি কার্ড দেওয়া আছে, হ্যাঁ এরকম ছবি দেওয়া আছে, মানে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? তাহলে এই যে টেবিলে আমরা ডিজাইনটা শিখে যাব, অ্যাকচুয়ালি তৈরি করবো কি আমরা ফর্ম ডিজাইন করব, তাহলে ফর্মের সাহায্যে এখানে যদি এন্ট্রি করি টেবিলই সেভ হবে গিয়ে, বুঝতে পারছো তো? তো টেবিলটা হওয়ার পরে ফর্মটা তৈরি করা শিখবো, ঠিক আছে? এই টেবিল হয়ে যাওয়ার পর ফর্ম, এখান থেকে আমরা নেক্সট করতে পারবো, লাস্ট রেকর্ডে যেতে পারবো, ফার্স্ট রেকর্ডে আসতে পারবো, কোন রেকর্ড ফাইন্ড করতে পারবো, অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, সব বাটন সেট করে দেবো, মানে যে সফটওয়্যারের মতন কাজ করবে এটা, ঠিক আছে? মানে কোনো একটা ডেটাবেস সফটওয়্যারের মতন কাজ করবে, এগুলো করা যাবে। পরবর্তীতে তোমাদের যখন ধরে নাও করবো, কোনো স্টুডেন্টের ডেটা প্রিন্ট করবো, ইজ টু ইনফরমেশান, এই দেখো অ্যাডমিট বা এরকম প্রিন্ট আউট করা যায়, ঠিক আছে? মানে ডাইরেক্টলি ওদের প্রিন্ট আউট বেরোবে এগুলো। অ্যাডমিট কার্ড জেনারেট করতে পারলাম, যে অ্যাডমিট কার্ড দেখো, অ্যাডমিট কার্ড জেনারেট হয়ে গেলো, পরীক্ষার অ্যাডমিট কার্ড, ঠিক আছে? তো এইগুলো আমরা ডেটাবেসে এখানে ডাইরেক্টলি করতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো